এই গল্পটা বানাতে আমি অনেক সময় আর পরিশ্রম দিয়েছি, তাই শুধু একটা রিকোয়েস্ট, শেষ পর্যন্ত দেখো, হয়তো রাহাতের গল্পে নিজের একটা অংশ খুঁজে পাবে। ঈদের আর মাত্র কয়েকদিন বাকি। চারদিকে কেমন যেন উৎসবের গন্ধ। বাজারে মানুষের ভিড়, কেউ নতুন জামা কিনছে, কেউ পরিবারের জন্য শপিং ব্যাগ ভর্তি করে বাসায় ফিরছে। ফেসবুক খুললেই সবাই নতুন ড্রেস, শপিং আর ঈদ প্রিপারেশন নিয়ে পোস্ট করছে। কিন্তু সব মানুষের ঈদ একরকম হয় না। কিছু মানুষ আছে যারা ঈদ আসলে খুশির চেয়ে বেশি চিন্তায় পড়ে যায়। এই গল্পটা ঠিক তেমনি একজনের। রাহাত 22 বছরের একটা ছেলে, মধ্যবিত্ত পরিবার। বাবা ছোট একটা দোকানে কাজ করেন। আর মা এমন একজন মানুষ যিনি নিজের জন্য কিছু না কিনেও সবার জন্য সবসময় কিছু না কিছু রেখে দেন। কিন্তু সবচেয়ে অদ্ভুত ব্যাপার কি জানেন? রাহাত কখনো নিজের মাকে ঠিকভাবে কিছু কিনে দিতে পারেনি। কখনো টাকা ছিল না, আর যখন একটু সুযোগ এসেছে তখন সংসারের খরচ সামনে এসে দাঁড়িয়েছে। সেদিন দুপুরে রাহাত নিজের ঘরে বসে মোবাইল স্ক্রল করছিল। হঠাৎ পাশের রুম থেকে মায়ের কণ্ঠ শুনতে পেল, আমার জন্য কিছু কিনতে হবে না, আগের বছর শাড়িটা এখনো ভালো আছে। রাহাত চুপ হয়ে গেল, কারণ সে জানত ওই শাড়িটা ভালো নেই, অনেক পুরনো, রঙও আগের মতো নেই। কিন্তু মা এমনভাবে বলছিলেন যেন নতুন কিছু না পেলেও তার কোনো আফসোস নেই। মায়েরা এমনিই হয়, তাই না? নিজের ইচ্ছাটাকে খুব সহজে লুকিয়ে ফেলতে পারে। ও পকেট থেকে ওয়ালেট বের করল। মোট টাকা 176 টাকা, শুধু 176 টাকা। সেদিন প্রথমবার রাহাতের নিজের কাছেই নিজেকে খুব ছোট মনে হলো। কারণ 22 বছর বয়স হয়ে গেছে, কিন্তু এখনো মায়ের জন্য একটা শাড়ি কিনে দেওয়ার মতো অবস্থায় সে নেই। এই টাকায় ঈদের আগে কী বা করা যায়? একটা ভালো শাড়ির দামই তো 1000 টাকার ওপরে। রাহাত বিছানায় বসে শুধু একটা কথাই ভাবছিল, এইবারও কি আমি মায়ের জন্য কিছুই কিনতে পারবো না? ঠিক তখনই ওর ফোনে একটা নোটিফিকেশন আসে, একটা ইউটিউব ভিডিও। টাইটেল ছিল মোবাইল দিয়ে দিনে 5000 টাকা আয়। রাহাত ভিডিওটা খুলল, কারণ তখন মানুষ সবচেয়ে বেশি বিশ্বাস করতে চায় যখন তার সবচেয়ে বেশি প্রয়োজন হয়। আর রাহাতের প্রয়োজন ছিল একটা মিরাকল। কিন্তু রাহাত তখনও জানত না এই একটা ক্লিক ওর জীবনের সবচেয়ে বড় ভুলও হতে পারে, আবার সবচেয়ে বড় পরিবর্তনের শুরুও হতে পারে। শুরুর 10 সেকেন্ডে ভিডিওতে বলছে, আমি মাত্র 3 দিনে 25,000 টাকা ইনকাম করেছি, আপনার শুধু একটা মোবাইল থাকলেই হবে। স্ক্রিনে টাকার ছবি, মোবাইল ব্যাংকিংয়ের স্ক্রিনশট, অনেক টাকা, সবকিছু এত রিয়েল লাগছিল যে রাহাতের মনে একটুখানি আশা জন্ম নিল। সে ভাবল হয়তো এবার সত্যিই কিছু একটা হবে, কারণ যখন মানুষের খুব প্রয়োজন হয় তখন ছোট আশাও অনেক বড় মনে হয়। ভিডিওর শেষে একটা অ্যাপ ডাউনলোড করতে বলা হলো, আর বলা হলো প্রথমে মাত্র 500 টাকা ডিপোজিট করুন, তারপর আর্নিং শুরু করুন। রাহাত একটু থেমে গেল। তার কাছে তো মাত্র 176 টাকা, কিন্তু মাথার ভেতর তখন শুধু একটা কথাই ঘুরছে, যদি সত্যি হয়। পরদিন রাহাত তার এক বন্ধুর কাছ থেকে 400 টাকা ধার নিল। মিথ্যা বলল জরুরি একটা কাজ আছে, কিন্তু সেই জরুরি কাজ ছিল একটা আশা, মায়ের জন্য ঈদের শাড়ি কেনার আশা। সে টাকা অ্যাপে দিল। প্রথম দিন কিছুই হলো না, দ্বিতীয় দিন সার্ভার ইস্যু দেখালো, তৃতীয় দিন অ্যাকাউন্ট লগইনই হচ্ছিল না। সব শেষ, টাকাও গেল, আশাটাও গেল। সেদিন রাতে রাহাত চুপচাপ ছাদে বসেছিল। মাথার ভেতর শুধু একটা চিন্তা, আমি কি এতটাই অসহায়? তার নিজের ওপরই রাগ হচ্ছিল। কারণ সে শর্টকাট খুঁজেছিল, কিন্তু শর্টকাট সবসময় ডেস্টিনেশনে নিয়ে যায় না, কখনো কখনো আরও অন্ধকারে নিয়ে যায়। ও নিচে নামছিল, ঠিক তখন কিচেনের পাশ দিয়ে যাওয়ার সময় শুনতে পেল মা বাবাকে বলছেন ওর জন্য একটা পাঞ্জাবি কিনে দিও। ছেলে কিছু বলে না। আগে বাসার বাজারটা সামলাই, পরে দেখি। আমার কিচ্ছু লাগবে না, আগের শাড়িটাই আছে। রাহাত থেমে গেল, কারণ সে বুঝল মা নিজের জন্য কিছু চাইছেন না, কারণ সংসারে টাকার চাপ আছে। আর সেই মুহূর্তে রাহাত একটা ডিসিশন নিল, না, যেভাবেই হোক এই ঈদে আমি মায়ের জন্য কিছু একটা কিনবো, কিন্তু এবার শর্টকাট না, রিয়েল ওয়ে। সে নিজের ফোন নিয়ে সার্চ করা শুরু করলো, মোবাইল দিয়ে আসল ইনকাম, স্টুডেন্ট অনলাইন আর্নিং বাংলাদেশ, ফ্রি ইনকাম স্কিল মোবাইল। শুরুতে 1000টা ভিডিও, 1000টা অ্যাডভাইস, কারটা আসল কারটা ফেক বোঝাই কঠিন।
কিন্তু একটা কথাও বুঝে গেল, টাকা আয় ইম্পসিবল না, কিন্তু ইজিও না। যারা সত্যি আয় করছে তারা কিছু না কিছু স্কিল ব্যবহার করছে। কেউ থাম্বনেল বানাচ্ছে, কেউ ছোট ভিডিও এডিট করছে, কেউ এআই ভয়েস ওভার দিয়ে কাজ করছে, কেউ ফেসবুক পেজের ক্লিপ এডিট করছে। আর সবচেয়ে অবাক করা ব্যাপার, অনেকেই এসব করছে শুধু একটা মোবাইল দিয়ে। রাহাত ভাবল, আমি কি এটা পারবো? সাথেই মাথার ভেতর আরেকটা ভয় আসলো, যদি ফেল করি। কিন্তু পরক্ষণেই মায়ের পুরনো শাড়িটার কথা মনে পড়ল। কিছু মানুষকে মোটিভেশন দেয় সাকসেস। সেই রাতেই সে একটা ফ্রি এডিটিং অ্যাপ ডাউনলোড করলো আর ইউটিউবে লিখলো মোবাইল দিয়ে ভিডিও এডিটিং বিগিনার টিউটোরিয়াল। কারণ সে ঠিক করে ফেলেছে, এইবার ঈদে যাই হোক মায়ের মুখে একটা সত্যিকারের হাসি আনবেই। কিন্তু রাহাত তখনও জানতো না, শুধু শুরু করলেই সাকসেস আসে না, সামনে তার জন্য অপেক্ষা করছিল বারবার ফেইলিয়ার। রাহাত এবার আর আগের মতো না, সে ঠিক করে ফেলেছে এইবার কোনো শর্টকাট না, নিজে শিখবে, নিজে করবে, নিজের হাতে কিছু তৈরি করবে। কিন্তু শুরুটা সহজ ছিল না। প্রথম দিন সে মোবাইল দিয়ে একটা সিম্পল ভিডিও এডিট করার চেষ্টা করলো, ইউটিউব টিউটোরিয়াল দেখে দেখে। কিন্তু ভিডিও কাটিং ঠিক হয় না, অডিও প্রবলেম, লেখা এলোমেলো, আর অ্যাপ বারবার ক্র্যাশ করে। রাহাত বিরক্ত হয়ে ফোনটা বিছানায় ছুঁড়ে ফেলল। এটা দিয়ে কি আসলেই কিছু করা যায়? মনে হচ্ছিল সব শেষ। কিন্তু ঠিক তখনই তার মায়ের কথা মনে পড়ল। আমার কিছু লাগবে না, আগের শাড়িটাই ভালো আছে। এই একটা বাক্য রাহাতকে আবার বসিয়ে দিল। সে আবার ফোন হাতে নিল, আবার চেষ্টা করল, আবার ফেল, আবার ট্রাই, আবার মিস্টেক। এভাবেই চলতে লাগলো। 3 দিন পরে সে একটা ছোট ভিডিও বানাতে পারল, একটা সিম্পল ফেসবুক রিয়েল টাইপ কন্টেন্ট। পারফেক্ট না, কিন্তু আগের থেকে ভালো। সে সেটা আপলোড করলো নিজের নতুন পেজে, নাম দিল মোবাইল এডিট জোন। কিন্তু প্রথম ভিডিও 0 ভিউ, দ্বিতীয় ভিডিও মাত্র 12টা ভিউ, তৃতীয় ভিডিও একটা কমেন্ট। এটা কি ক্রিঞ্জ কন্টেন্ট? রাহাত চুপ হয়ে গেল, মনটা আবার ভেঙে পড়ল। সে ভাবল, সবাই পারে, শুধু আমি পারি না কেন? রাত গভীর হচ্ছিল, ঘড়িতে 2টা বাজে, ঘর অন্ধকার, শুধু ফোনের লাইট জ্বলছে। সে ইউটিউব খুলল আর দেখল একজন মানুষ কমেন্ট করেছে, আপনি 7 দিনের মধ্যে এক্সপার্ট হবেন না, কিন্তু 7 দিন যদি প্র্যাকটিস করেন আপনি ইমপ্রুভ করবেন। এই লাইনটা রাহাতের মাথায় আটকে গেল। ইমপ্রুভ, পারফেক্ট হতে হবে না, শুধু বেটার হতে হবে। পরদিন সে আবার শুরু করল। এইবার আর ভিডিও কপি না করে নিজে থেকে কিছু বানানোর চেষ্টা করল। সে শিখল বেসিক ট্রিমিং, টেক্সট অ্যানিমেশন, সিম্পল ট্রানজিশনস। ধীরে ধীরে ভিডিওগুলো একটু একটু করে ভালো হতে লাগলো। আর তারপর একদিন হঠাৎ একটা ছোট ক্লিপ ভাইরাল হলো। সেই ভিডিওতে একজন কমেন্ট করেছিল, তুমি কি আমাকে একটি ভিডিও এডিট করে দিতে পারবে? রাহাত থমকে গেল। সে জানতো না এই একটা কমেন্ট তার জীবনের দরজা খুলে দিতে যাচ্ছে। সে রিপ্লাই দিল, হ্যাঁ, চেষ্টা করতে পারি। এটাই ছিল তার প্রথম রিয়েল ক্লায়েন্ট, প্রথম কাজ, প্রথম আর্নিং চান্স। কিন্তু সাথে সাথে নতুন একটা চাপও শুরু হলো। আমি কি সত্যি এটা করতে পারবো? কারণ এবার আর প্র্যাকটিস না, এবার রিয়েল এক্সপেকটেশন, রিয়েল মানি, রিয়েল রেসপন্সিবিলিটি। রাহাত লম্বা শ্বাস নিল আর বলল নিজের মনকে, এইবার আমাকে করতেই হবে। কারণ সে চায় মায়ের মুখে একটা সত্যিকার হাসি। এবার সে যদি ভুল করে তাহলে শুধু একটা ভিডিও ফেল না, কারো ট্রাস্ট ফেল হবে। ক্লায়েন্ট তাকে বলল, ভাই, আমার একটা সিম্পল ফেসবুক অ্যাড ভিডিও এডিট করে দিতে হবে, 1 দিনের মধ্যে লাগবে। ঠিক আছে, আমি চেষ্টা করব। সে সারা রাত জেগে কাজ শুরু করলো। প্রথম ঘন্টা গেল শুধু ফুটেজ বুঝতে, দ্বিতীয় ঘন্টা গেল ট্রানজিশনস ঠিক করতে, তৃতীয় ঘন্টায় সে প্রায় হাল ছেড়ে দিতে চাইল, কারণ সবকিছু মেসি লাগছিল। ফোন হ্যাং করছিল, অ্যাপ ক্র্যাশ করছিল, আর মাথাও কাজ করছিল না। সে বিছানায় শুয়ে পড়ল, চোখ বন্ধ করে বলল, আমি পারবো না। ঠিক তখনই তার মায়ের কথা মনে পড়ল। এই একটা বিষয় রাহাতকে আবার দাঁড় করালো। সে উঠে বসল
আর নিজের সাথে কথা বলল, মা কিছু চায় না, কিন্তু আমি কি কিছু দিতে পারবো না? সে আবার ফোন হাতে নিল, আবার কাজ শুরু করল। এইবার আর তাড়াহুড়া না, ধীরে ধীরে মন দিয়ে একটা একটা করে এডিট করতে লাগলো। ভোর হয়ে গেল, আলো ফুটতে শুরু করল। রাহাত তখনও কাজ করছে, আর শেষ মুহূর্তে সে ভিডিওটা কমপ্লিট করল। সে চুপচাপ একবার দেখে নিল, পারফেক্ট না, কিন্তু আগের থেকে অনেক ভালো। সে সেন্ড করলো ক্লায়েন্টকে, আর অপেক্ষা করতে লাগলো। মিনিট যাচ্ছে, ঘন্টা যাচ্ছে, রাহাত শুধু ফোনের দিকে তাকিয়ে আছে। হঠাৎ নোটিফিকেশন এলো, ক্লায়েন্ট মেসেজ দিল, ব্রো ভালো হয়েছে, আমি অ্যাপ্রুভ করলাম। রাহাত কিছুক্ষণের জন্য চুপ হয়ে গেল। সে বুঝতে পারছিল না এইটা সাকসেস নাকি শুরু। কিন্তু এর পরই যা হলো সে কখনো আশা করেনি। ক্লায়েন্ট আবার লিখল, আরও একটা প্রজেক্ট আছে, করতে পারবে? এটাই রিয়েল অপরচুনিটি। সে রিপ্লাই দিল, ইয়েস, আই উইল ট্রাই মাই বেস্ট। আর সেই দিন প্রথমবার রাহাত 500 টাকা আর্ন করল। 500 টাকা বড় কিছু না, কিন্তু রাহাতের জন্য এটা ছিল প্রমাণ যে সে পারবে। সেদিন সে টাকা হাতে নিয়ে শুধু তাকিয়েছিল, তারপর ধীরে ধীরে বলল, এটাই প্রথম নিজের টাকা। সে জানত না এই ছোট আর্নিং একদিন বড় কিছু হবে কিনা, কিন্তু একটা জিনিস সে বুঝে গিয়েছিল, সে এখন আর আগের রাহাত না। দিনগুলো দ্রুত চলে যেতে লাগলো। ঈদের আর মাত্র 2 দিন বাকি। রাহাত এখন আর আগের মতো নেই। সে প্রতিদিন কাজ করছে, ছোট ছোট ভিডিও এডিট করছে, কিন্তু এবার সে থামেনি। কারণ তার চোখে এখন শুধু একটা ছবি, তার মা, যিনি সবসময় বলেন আমার কিছু লাগবে না, কিন্তু আসলে সব মায়েরই কিছু লাগে, শুধু তারা মুখে বলে না। ঈদের আগের দিন রাহাতের কাছে মোট জমা হলো প্রায় 1800 টাকা। এটা অনেক না, কিন্তু তার জন্য ছিল অনেক বড় কিছু। সে দোকানে গেল, হাতে কাঁপা কাঁপা টাকা। দোকানের ভেতর রঙিন শাড়ির ভিড়, লাল, নীল, গোলাপি, সবকিছু যেন ঈদের আনন্দে ভরা। রাহাত ধীরে ধীরে একটা শাড়ির দিকে তাকালো, হালকা গোলাপি রঙের একটা শাড়ি, খুব এক্সপেন্সিভ না, খুব ফ্ল্যাশি না, কিন্তু সুন্দর। 1450 টাকা। রাহাত একটু থেমে গেল, তার বুকের ভেতর ধক করে উঠল। কারণ এই টাকা তার নিজের কষ্টের আর্নিং। প্রতিটা টাকা ফেইল, রাত জাগা, স্ট্রেস, সব কিছুর ফল। কিন্তু তারপরও সে হাসল। আমি এটা নেব। ঈদের সকালে ঘর সাজানো, সবাই ব্যস্ত। মা রান্নাঘরে কাজ করছেন। রাহাত চুপচাপ একটা প্যাকেট হাতে দাঁড়িয়ে, তার হাত কাঁপছে। সে ধীরে ধীরে মায়ের সামনে গেল। মা, এটা তোমার জন্য। মা বলল, আমার জন্য? কেন? রাহাত কিছু বলল না, শুধু মাথা নিচু করে প্যাকেটটা দিল। মা শাড়িটা খুললেন। একটা মুহূর্ত মায়ের চোখে পানি চলে এলো। তিনি কাপা গলায় বললেন, এত টাকা কোথা থেকে এলো বাবা? মোবাইল দিয়ে, নিজের হাতে কামিয়ে। মা কিছুক্ষণ চুপ করে থাকলেন, তারপর শাড়িটা বুকে জড়িয়ে নিলেন আর বললেন, টাকার কথা না, তুমি যে চেষ্টা করেছো সেটাই আমার জন্য সবচেয়ে বড় ঈদ। রাহাত তখন বুঝল, টাকা শুধু সংখ্যা না, এটা হলো এফোর্ট, স্ট্রাগল আর লাভের রেজাল্ট। সেদিন তার ঈদ ছিল অন্যদের মতো না, কিন্তু সবচেয়ে শান্ত, সবচেয়ে রিয়েল, সবচেয়ে মিনিংফুল। কারণ সে শুধু শাড়ি দেয়নি, সে দিয়েছে তার পরিশ্রমের প্রমাণ, তার পরিবর্তনের গল্প। আর হয়তো এখানেই শেখার জিনিসটা হলো, সবাই বড় আর্নিং শুরু করতে পারে না, কিন্তু সবাই ছোট স্টেপ দিয়ে শুরু করতে পারে। যদি তোমার হাতে শুধু একটা মোবাইল থাকে, তাহলেও শুরু করা সম্ভব। ধৈর্য, শেখা আর কনসিস্টেন্সি থাকলে একটা ছোট শুরু একদিন বড় পরিবর্তন হয়ে যায়। আর রাহাতের মতো তুমিও হয়তো আজ শুরু করলে, আগামী ঈদে তোমার গল্পটাও বদলে যেতে পারে।